শেখ আমাদের কলেজের বন্ধু বান্ধবীরা হ্যান্ডশেক করে, এমনকি অনেক বোরখা পরা মেয়েরাও ছেলে বন্ধুর সাথে বিদায় নেওয়ার সময় বা দেখা সাক্ষাতে হ্যান্ডশেক করে বা মোসাফা করে। আমার জিজ্ঞাসা হলো, ছেলে মেয়ে কি হ্যান্ডশেক করতে পারবে? এক ভাই বলছেন যে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়, মাঝে মাঝেই মনে মনে আমি তালাক দিয়ে ফেলি, বারবার নিজেকে সংবরণ করার চেষ্টা করি, তারপরেও মনে মনে স্ত্রীর প্রতি রাগ হলে মুখে বলি না, তালাক দেই। এই ওয়াসওয়াসা আমার হৃদয়ের মধ্যে হয়। আমি জানতে চাই এভাবে কি তালাক হবে? আর এই ওয়াসওয়াসার থেকে আমি বাঁচবো কেমনে? যে মনে শান্তি পাই না, অস্থিরতা কাটে না, মনে হয় কি যেন একটা নেই আমার, এমন হতাশা লাগে যে কেমনে বুঝাবো তাও বুঝাতে পারি না। অথচ আমার তেমন কোনো দুঃখও নাই, ফ্যামিলির কোনো প্রবলেমও নাই, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। এমন কোনো আমল আছে কি যার দ্বারা আমার মনে আমি শান্তি পাবো? কাজ বা চাকুরি করতে গিয়ে প্রতিদিন 1-2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না, সে কাজ বা চাকরি চালিয়ে যাওয়া ঠিক হবে কি? আমার কাছে জমি বন্ধক রেখেছেন, এখন বন্ধকি জমি আমি ব্যবহার করতে পারবো কিনা, অথবা এই জমিতে ফসল আবাদ করে আমি খেতে পারবো কিনা? উত্তর দেই কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বরে আবু হানিফা সাদান প্রশ্ন করেছেন, শেখ আমাদের কলেজের বন্ধু বান্ধবীরা হ্যান্ডশেক করে, এমনকি অনেক বোরখা পরা মেয়েরাও ছেলে বন্ধুর সাথে বিদায় নেওয়ার সময় বা দেখা সাক্ষাতে হ্যান্ডশেক করে বা মোসাফা করে। আমার জিজ্ঞাসা হলো, ছেলে মেয়ে কি হ্যান্ডশেক করতে পারবে? তাদেরকে অনেক সময় আমি বললে তারা বলে আমরা জাস্ট ফ্রেন্ড, সুতরাং সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, চমৎকার একটি জিজ্ঞাসা। প্রথম কথা হচ্ছে, হ্যান্ডশেক যেটাকে আরবিতে বলা হয় মুসাহাফা, মুসাহাফার বরকত কত! আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুইজন ইমানদার এক জায়গায় হয়, কুশল বিনিময় করার পরে মুসাহাফা করে, মুসাহাফা শেষ করে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাহলে মুসাহাফা অত্যন্ত দামি একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে এই মুসাহাফা যখন করে তখন একজন আরেকজনের জন্য যেন দোয়া করে। এটা তাবেঈদের থেকে আসছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেখ। এই কথা বলে বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহর ফেরেশতারা ওই দোয়া কবুল করে ওই ভাইদের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় ফোকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেন নাই। মুমিন মুমিন তারাও মুসাহাবা করবে, মুমিনা মুমিনা তারাও মুসাহাবা করবে, মেয়েরা মেয়েরা একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কুশল বিনিময় করে, বোন বোন মেয়ে মেয়ে তারা হাতে হাতে ধরবে। এই হাদিসের আলোকে এতে কোনো সমস্যা নাই। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে তারা কি মুসাহাবা করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। 14 জন, যেই 14 জনের সাথে তার বিবাহ করা বৈধ, এই 14 জনের সাথে আপনার বাপের সাথে মেয়ের দেখা হয়েছে, বাপ মেয়েকে কপালে চুমু দিল, হাত ধরলো, হাতে চুমু দিল, এটা জায়েজ আছে। কিন্তু যাদের সাথে বিবাহ করা জায়েজ নাই, তাদের সাথে মুসাহাফা করা জায়েজ। হাদিসের মধ্যে আসছে, কোন জায়গার থেকে আমরা পাইলাম এইটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে যখন মিনাতে যখন বাইয়াতুল আকাবাতুস সালেসা হলো, 72 জন মানুষ আসছিল, নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। 70 জন পুরুষ, 2 জন নারী। একজনের নাম উম্মে মানি, আরেকজনের নাম নামিরা বিনতে আকাব। এই 2 জন নবীজির কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বায়াত নেন। আল্লাহ নবী হাত সরাই নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মেয়েদের সাথে মুসাহাফা করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে এবং এটা প্রমাণিত। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিনতে রাকিকা, মুসনাদ আহমদ নাসাইর হাদিসের মধ্যে আসছেন, তিনি এসে আল্লাহ নবীর হাতে বায়াত হতে চাইলেন। আল্লাহ নবী তখন সূরা মুমতাহানার আলোকে তার বায়াত নিলেন, মুখে মুখে হাত ঠেকান নাই। এইগুলা দ্বারা প্রমাণিত জাস্ট ফ্রেন্ড,
মনের আমাদের মিল আছে, আমাদের মনে কোনো শয়তানি নাই, অতএব ছেলে মেয়ে মুসাফা করবে। ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আবাল বৃদ্ধ বনিতা বয়স যাই হোক না, বিবাহ যাদের সাথে হারাম, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ নাই, আপনার সাথে সম্পর্ক যাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন যেই 14 জনের সাথে আপনি বিবাহ করতে পারবেন, তাদের সাথে সম্ভব, এর বাহিরে সকলের সাথে হারাম। বাস, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফায়সালা। আপনি কোত্থেকে জাস্ট ফ্রেন্ড বানাইছেন মনের পর্দা। আর যেই বোরখা পরা মেয়ের কথা বলতেছেন, এর এই আবরণে বোরখা আছে, আসলে ভিতরে ইসলাম নাই। অনেক ক্ষেত্রেই তাই ভাই। আল্লাহ রাব্বুল আমিন তাকে হেদায়েত দেখ, অন্তত আগাইছে, তো বোরখাটা তো অন্তত পড়ছে, হিজাবটা অন্তত পড়ছে, আল্লাহ আগাক, কিন্তু এইটুকুতেই কেবল ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আপনাদের জন্য উত্তর গেল। 2 নম্বর, এক ভাই বলছেন যে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়, মাঝে মাঝেই মনে মনে আমি তালাক দিয়ে ফেলি, বারবার নিজেকে সংবরণ করার চেষ্টা করি, তারপরেও মনে মনে স্ত্রীর প্রতি রাগ হলে মুখে বলি না, তালাক দেই। এই ওয়াসওয়াসা আমার হৃদয়ের মধ্যে হয়। আমি জানতে চাই এভাবে কি তালাক হবে, আর এই ওয়াসওয়াসার থেকে আমি বাঁচবো কেমনে? প্রিয় ভাইয়েরা, যদি কেউ মনে মনে ওয়াসওয়াসা হয় আর মনে মনে বলতেছে আমার বউরে তালাক, 3 তালাক, মনে মনে এ আমার বউয়ের গোষ্ঠী তালাক, তার বংশ তালাক, সব তালাক, আপনি যত কোটি কোটি তালাক দেন না কেন, ইসলামী শরিয়াতে তালাক এবং বিবাহ দুইটার জন্য উসুল রুকুন সবগুলা বলা আছে। অতএব মনে মনে যদি শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আপনার অনুপ্রেরণা নিয়েও আছে, বলেনও যদি আমার বউ তালাক, আপনার এই তালাক হবে না, এই তালাক পতিত হবে না। এটাই মাসালা আল্লাহ সাহাবা ওয়ান নাজায়ের এর ভিতরে ফোকায়ে কেরামে বর্ণনা দিয়েছেন। 2 নম্বর কথা, মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসে, এখান থেকে বাঁচবো কেমন করে? এই ওয়াসওয়াসা যে দেয় সে হচ্ছে শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। নবীজি 4টা জিনিস বলছেন, 4টা কাজ করলে এই ওয়াসওয়াসা মন থেকে চলে যাবে। আমাদের অনেকের অনেক ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা আছে, সুসিবাই আছে না, হাত ধুচ্ছে তো ধুচ্ছে, মনে হয় নাই, আবার ধোই, ওয়াসওয়াসা আছে না ভাই? অনেকের ওয়াসওয়াসার ব্যারাম আছে, বাথরুমে ঢুকলে আর বের হতে পারে না, বিছনা ঝাড়া লাগে, মনে হয় কেউ বসলেই আবার চাদর চেঞ্জ করা লাগবে, কি হয়ে আছে? এই যে ওয়াসওয়াসা, সুচিবাই, খুঁতখুতানি আছে কিনা? যাবতীয় ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। 1 নম্বর, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমল করতে হবে। সব কিছুর শুরুতে যাদের ওয়াসওয়াসা আছে, আউযু বিল্লাহ, ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহ, আমি শয়তান থেকে আশ্রয় চাই, এটা আপনার আমল নাম্বার 1। 2 নম্বরে, আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। কি বলবেন? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি আমার পাকে, অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো, শয়তানের ওয়াসওয়াসায় নিয়ে যায় না। 2 নম্বর আমল। 3 নম্বর, আল্লাহর কাছে বলবেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, অথবা সররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি অন্তরের পরিবর্তন ঘটাও, অতএব আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার ইতাআতের উপরে কায়েম রাখো। এরপরে আরেকটা কথা আছে, একটা তওবা করতে হয়। কি তওবা? রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে এইটা বলবেন। এইটা বলে আপনি যদি 21 দিন অথবা আপনি যদি 7 দিন এরকম আমল করেন, ইনশাআল্লাহ শয়তানের এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তাহলে একে তালাক পড়বে না, 2 নম্বর ওয়াসওয়াসাও দূর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলভি নামে এক ভাই মাটিডালি থেকে প্রশ্ন পাঠাইছেন যে মনে শান্তি পাই না, অস্থিরতা কাটে না, মনে হয় কি যেন একটা নেই আমার, এমন হতাশা লাগে যে কেমনে বুঝাবো তাও বুঝাতে পারি না, অথচ আমার তেমন কোনো দুঃখও নাই, ফ্যামিলির কোনো প্রবলেমও নাই, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। এমন কোনো আমল আছে কি যার দ্বারা আমার মনে আমি শান্তি পাবো? এই যুবকের প্রশ্ন এটা, কিন্তু শত যুবকের হৃদয়ের প্রশ্ন এটা। ভাল লাগে না, কেন ভাল লাগে না? কই তা জানলে কি আর সেই সমস্যার সমাধান না করি? কেন ভাল লাগে না এইটাও জানে না। আছে না ভাই? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলবো। ইতালির একজন মনোবিজ্ঞানী, একজন ভদ্র মহিলা, ইনার নাম হচ্ছে নেগরা, ইলিনা নেগরা। উনি একজন মনোবিজ্ঞানী, মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই তার পড়ালেখা। উনি ইমান এনে ফেলছেন। ইমান আনার পরে তারা জিজ্ঞাসা করছে,
তুমি কেন ইসলাম গ্রহণ করলে? এই ইলিনা নেগ্রা একটা অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন, আমি মনোবিজ্ঞানী হলেও মনে আমার শান্তি ছিল না। পাবলিকরে খালি বলি এইটা করেন, শান্তি পাই না। কিন্তু আমার কাছে একজন একটা কপি কোরআন দিয়েছিল, ওই কোরআনটা আমি একটু পড়তে শুরু করেছিলাম। এমন আকর্ষণ হলো, অমুসলমান থাকা অবস্থাতেই কোরআন পড়লে আমার অন্তরে শান্তি পাইতাম। চিন্তা করলাম, কোরআনের রবকে বিশ্বাস না করেই কোরআন পড়ে যদি শান্তি হয়, তাহলে মূল শান্তিতে ফিরতে হলে আল্লাহকে মানতে হবে। কোরআন পড়ে আমি অন্তরে শান্তি পাইছি, জন্য আমি ঈমান আনছি। ঈমানদার কোরআন পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, এখানে হাত তুলাবো না, আমাদের দিনে 10 মিনিট কোরআন পড়ার মতো সময় নাই। আমি বলবো, যুবক ভাই, তোমার 1 নম্বর পরামর্শ, তোমাকে কোরআন পড়তে হবে। 2 নম্বর পরামর্শ যেটা বলবো, একটু বিবেক খাটায় শোনো। প্রত্যেক কম্পিউটারের 3টা পার্ট থাকে, ইনপুট, প্রসেসর, আউটপুট। আপনি কেবল দিয়ে ঢুকাইছেন ইনপুট, ভিতরে কাজ করতেছেন প্রসেসর, প্রিন্টার দিয়ে বের করবেন মনিটর, আউটপুট। মানুষের 2টা ইনপুট আছে, চোখ আর কান। বিশ্বাস না হয় এই 2 নখ দিয়ে কান ঠেসে চোখ বন্ধ করেন, আপনার কাছে দুনিয়া কবর মনে হবে। এই 2টা দিক দিয়ে ঢুকে বলে ব্রেন কাজ করে। আপনার এই 2 অঙ্গের গুনাহ ত্যাগ করেন, চোখের গুনাহ বাদ দেন, কান দিয়ে অসভ্যতা গান শোনা কমায় দেন, আপনার অন্তর 50% কুল হয়ে যাবে। 3 নম্বর পরামর্শ আপনার জন্য, সালাতে মনোযোগ দেন। 4 নম্বর পরামর্শ আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনার অন্তরের মধ্যে নেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তর চলবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার জরফের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর পরামর্শ, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহ, আল্লাহই তো তার জন্য যথেষ্ট। সাথে সাথে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মারিজের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষকে আমি দুর্বল করে বানালাম, অল্পতেই সে হতাশ হয়ে যায়। আল্লাহ আবার বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে তারা হতাশ হয় না যারা নামাজ পড়ে। অতএব নামাজ যদি ঠিক মতো পড়েন, হতাশ হবেন না। সর্বশেষ একটা টিপস দিব, হাতে নাতে ফল পাবেন আগামীকালকের থেকে। বলবো, ফজরের নামাজ জামাতে হাজির হবেন। 7 দিনে আপনার যদি পরিবর্তন না হয়, আমারে ফোন দিয়ে গালি দিয়েন, সাইফুল্লাহ ভাই উল্টাপাল্টা বলে গেছেন আপনি। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনার কাছে, 7 দিন ফজরের জামাত পড়েন, অন্তর শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বলেছি? কোরআন তেলাওয়াত, সালাতে মনোযোগ, আল্লাহর জিকির, তাওয়াক্কুল, ইনপুট ডিভাইসের থেকে গুনাহ দূর করে দেওয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, আর ফজরের নামাজে হাজির। আপনার মনে আল্লাহ প্রশান্তি ঢুকাই দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একজন প্রশ্ন করেছেন, নাম দেন নাই, যে কাজ বা চাকুরি করতে গিয়ে প্রতিদিন 1-2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না, সে কাজ বা চাকরি চালিয়ে যাওয়া ঠিক হবে কি? যেখানে আমি নিশ্চিত জামাতে নামাজ আদায় করা সম্ভব নয়। এটা ইমানের দাবি। প্রিয় ভাইয়েরা, সালাত ফার্স্ট প্রায়োরিটি আপনার জন্য, এর কোনো ব্যতিক্রম নাই। আর সালাতুল ওয়াক্তিহা, আল্লাহ নবী বলছেন নামাজ তার ওয়াক্ত মতো আদায় করতে হবে। এখন আল্লাহ দুনিয়ায় আল্লাহ আপনারে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিশ্বাস থাকে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই বিশ্বাস থাকলে যেই চাকরিতে নিশ্চিত আপনি নামাজ পড়তে পারবেন না, জামাত কথা বাদ দিলাম, কিন্তু নামাজই পড়তে পারবেন না, আপনারা ছুটিই দিবে না, ওই সময় কাজ করা লাগবে, কাজ বাদ দিয়ে নামাজ পড়লে আপনার জন্য চাকরির থেকে বাদ দিয়ে দিবে, ওই চাকরিতে আপনার যাওয়ার দরকার নেই। আল্লাহ দুনিয়ায় রিজিকের এত অভাব পড়ে নাই। আল্লাহ বলছেন তুমি কেবল মুসলিম হও। কি হও? কি হও? কি হও? প্রত্যেকটা পাখি মুসলিম, প্রত্যেকটা গরু ছাগল মুসলিম, বনের বাঘ মুসলিম, ওরা আল্লাহর হুকুম মানে। আল্লাহ এই জন্য বলছেন মুসলমান হয়ে ওই কিচিরমিচির তুমি শুনো, ও কিচিরমিচির করেন, ও তাসবি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালবেলা খালি পেটে বাড়ায়, ব্যাংক নাই, বিমা নাই, চাকরি নাই, জব নাই, মার্কেট নাই, সন্ধ্যাবেলা প্রত্যেকটা দানা ভরপুর নিয়ে আসে, ঠিক কিনা? বনের মধ্যে কোনো পাখির খাবার জন্য হতাশা আপনারা শুনছেন কোনোদিন? নাই। আল্লাহ বলছেন মুসলিম হও। অথবা আমি আপনাকে বলবো, যেই চাকরি করতে গিয়ে আপনার 2 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া লাগে, জামাত বাদ দেওয়া লাগে, এই চাকরিতে যদি না ঢুকে থাকেন তা আপনি বাদ দিয়ে দেন। আর যদি ঢুকে থাকেন আপনি লোকজন বৃদ্ধি করেন,
নামাজি লোকের গ্রুপ বাড়ান। বাংলাদেশ মুসলমানদের দেশ, ফ্যাক্টরির অধিকাংশ মানুষ, প্রতিষ্ঠানের অধিকাংশ মানুষ মুসলমান, নামাজ পড়তে দিবেন না মানে কি বলেন? 10 জন 15 জন মিলে হুঙ্কার দিলে নামাজ উল্টা পড়তে দিবে, ঠিক কিনা? অতএব খালি ছেড়ে দিয়ে চলে আসেন না, পরিবেশ বানানোরও চেষ্টা করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। ওরে বাবারে ভাই, এটা প্রশ্ন। একজন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সময় পায় না, সে কিভাবে জিহাদ ফিসাবিল্লাহ নিজের জানমাল উৎসর্গ করবে? একজন ব্যক্তি যে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করার সময় পায় না, পরিবারে কোরআন চর্চার বিষয়ে সে কোনো চিন্তা নাই, সে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার জন্য মরিয়া, কিন্তু তার দিনের মধ্যে নিজের পরিবারের মধ্যে পরিপূর্ণ দিন নাই। প্রশ্ন, এরকম আবেগ দিয়ে ইসলাম বোঝা ব্যক্তিকে কি দিন প্রতিষ্ঠা করা সম্ভব? মাশাআল্লাহ, যুক্তিযুক্ত বিষয়। আমি তাড়াহুড়া করে পড়লাম কিন্তু বুঝেছি। প্রিয় ভাইরা, কথা ঠিক। কথা হচ্ছে ভাই, আপনার জীবনে ইসলাম নাই। আমি আপনার কাছে আলোচনার শুরুতেই বলছি, আপনি একটা সফটওয়্যার নেবেন, যেই সফটওয়্যার দিয়ে কেবলা দেখা যায়। আপনি একটা সফটওয়্যার নামাবেন, যেই সফটওয়্যার দিয়ে স্ক্যান করবেন, করে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। আপনি একটা অ্যাপস নামাবেন, আপনার মোবাইলের টাকা খরচ হবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমেরিকা পর্যন্ত কথা বলা যায়, ঠিক না ভাই? এটা তো বাটন মোবাইলে নামবে না ভাই? বগুড়ার দিকে বাটন মোবাইল নামবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে চিকন চিকন আমার মুরব্বীর হাতে একটা নামবে তো। হ্যাঁ ভাই, আগে আপনাকে নিজে অ্যান্ড্রয়েড হওয়া লাগবে, তারপরে সফটওয়্যার নামা লাগবে। আপনি দিন প্রতিষ্ঠা করবেন, দিনের পক্ষে কাজ করবেন, আপনার বউ পর্দা করে না, আপনি নামাজ পড়েন না, খালি তকবির মেরে দিলেন, কাজ হবে? এইটা বোঝার জন্য হুজুরের কাছে জিজ্ঞাসা করা লাগে? এ ফতুয়া তো আমরা সকলেই দিতে জানি, ঠিক কিনা? অতএব পরিবারে আগে দিন নিয়ে আসতে হবে ভাই, ইসলাম নিয়ে আসতে হবে। পরিবারের মধ্যে আপনার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আপনার ছেলেমেয়েরা নামাজি কিনা খবর নিতে হবে, স্ত্রী পর্দা করে কিনা এইটা আপনাকে আগে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন, আপনার দিন বোঝা হয় নাই। আরেকটা প্রশ্ন বাদ গেছে। একজন প্রশ্ন করেছেন, একজন আমার কাছে জমি বন্ধক রেখেছেন, এখন বন্ধকি জমি আমি ব্যবহার করতে পারবো কিনা, অথবা এই জমিতে ফসল আবাদ করে আমি খেতে পারবো কিনা? সুস্পষ্ট কথা, বন্ধকি জমি এইটা আপনার জন্য বন্ধক। এটার কোনো ব্যবহার, এটার উৎপাদন, এটার ফল ফসল করা, এটার কোনো সুবিধা ভোগ করা, এটা হচ্ছে রাসূল মালের উপরে আপনার জন্য হিসাব যদি করেন, এটা আপনার জন্য সুদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে এ বিষয় স্পষ্ট করেছেন। বন্ধকের জিনিস এটা আপনার জন্য বন্ধক। বন্ধক কি জন্য দিছে? কোনো একটা জিনিস টাকা নিছে, তার পরিবর্তে বন্ধক দিছে। আপনার কাছে একটা দলিল দিছে, কথার কথা, জমি না, দলিল বন্ধক। আপনি দলিল কি করবেন তখন? দলিলে তো ব্যবহার জানেন না, কিন্তু ওই দলিলের একটা দাম আছে, যে টাকা না দিলে আমি তোমার থেকে এটা নিতে পারবো। ইসলাম এটা জায়েজ। কিন্তু বন্ধকওয়ালাও যদি আপনাকে বলে যে আমি ভাই 1 লাখ টাকা নিলাম, তোর জন্য জমি বন্ধক দিলাম, এখন ভাই তুই করে খা, ভাই আমার কোনো দাবি নাই, তুই করে খা, জমিওয়ালা যদি অনুমতি দেয়, তাও আপনার জন্য ওইটা ভোগ করা জায়েজ নাই। এটা আমার ফতুয়া না, এটা ফোকাহে কেরামের ফতুয়া। এটা যদি খান আপনি, তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার গুনার মধ্যে নিমজ্জিত হবেন। যে এরকম করে আপনার কাছে টাকা নিবে, আপনি তার টাকাই দেবেন, ভাই তোর তো জমিও লাগবে না, বন্ধক লাগবে না, তার তোর সাথে আমার সম্পর্ক নাই। এই জন্য বন্ধকের মাসলায় খুব সাবধান। এরকম করে কোনো রকম আবাদ খাওয়া, এইটা ইসলামী শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাকি আমাদের মুরব্বী আছেন, দোয়া হবে, খাওয়া দাওয়া হবে, আয়োজন হবে, যা হবে সেইগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। তবে মজলিস ভাঙ্গার আগে দোয়া করেন, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।